পতিত স্বৈরাচারের দোসররা পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে এক জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির বলেন, ষড়যন্ত্রকারীদের উস্কানির কারণে যত ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে তার সমস্ত দায় উস্কানি দাতাদেরকেই নিতে হবে। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। দেশ স্বাধীনের পর নারায়ণগঞ্জের মাটিতে প্রথমবারের মতো দলের শীর্ষ নেতার উপস্থিতিতে জনসভা করেছে জামায়াতে ইসলামী। জনসভা উপলক্ষে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয় নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়াম। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয় গোটা জনসভা। জনসভায় জামায়াতের আমির বলেন, পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করছে পতিত আওয়ামী লীগ। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। আওয়ামী লীগ আমলে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে যত টাকা দেশের বাইরে পাচার হয়েছে সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। 15.5 বছরে দেশ থেকে বিদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফিরবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও চাঁদাবাজ রয়ে গেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, চাঁদাবাজ আর দখলদারদের নির্মূল করা না গেলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। এই অপকর্মে যারাই জড়িত আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতে চাই, মেহেরবানি করে এই অপকর্মগুলো ছেড়ে দেন। আপনারা যদি এই অপকর্ম করেন তাহলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে নারায়ণগঞ্জকে সন্ত্রাসী মুক্ত রাখার অঙ্গীকার করেন জামায়াত নেতারা। রাজনীতিতে ওসমান পরিবারের দুর্গ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে প্রায় 2 দশক পর প্রকাশ্যে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওসমান পরিবার ও তার অনুসারীরা এখন পলাতক, তাই আজকের এই সমাবেশ নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে বলে মনে করছে জামায়াতের নেতাকর্মীরা। শাহিদুজ্জামান সাকিব, 71, নারায়ণগঞ্জ।